খাজা কুতুবউদ্দিন বখতিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই, উনিও তো এতিমই ছিলেন, এতিমই ছিলেন। আল্লাহ আল্লাহ, এতিম ছিলেন। মা উনাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে, মাদ্রাসায় ভর্তি করে। মাদ্রাসার কাম কি? ইংরেজি তো শিখাবেই আমার ভাইজান, এখানে ইংরেজি শিখাবে, আরো অনেক কিছু আধুনিক শিক্ষা দিবে, কিন্তু আসল শিক্ষা কি দেয়? ইংরেজি বললেও তার মধ্যে আল্লাহ বলে, ইংরেজি বললেও তার মধ্যে রব বলে, ইংরেজি বললেও তার মধ্যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, রব্বের দিকে দাওয়াত দেয়, জাহান্নামের ভয় দেখায়, জান্নাতের আগ্রহ জাগায়, জাহান্নাম থেকে কেমনে বাঁচা যায়, জান্নাতে কেমনে যাওয়া যায়, সেই কথাগুলোই তো বলে। ভাষা ভিন্ন হইতে পারে, থিম কিন্তু একই, মূল জিনিস একই, রব রব রব। রব্বের সাথে সম্পর্ক জোড়ে। মাদ্রাসায় আসলেই ফাঁকে এই কথাটা বলে দেই, মাদ্রাসায় আসলেই ঢোকার সাথে সাথেই মক্তবের হুজুর প্রথম বলে, আমাদেরকে সবক দেওয়ার জন্য নেয় যে 40 জন ছাত্র হেফজে সবক নিবে, 30 জন ছাত্র নাজেরা শুরু করবে, হুজুর সবক দিয়ে দেন। কোন কোন মাদ্রাসায় 100-150 ছাত্র কোরআন শরীফ সবক নিবে, হিফজের সবক নিবে, হুজুর সবক দিয়ে দেন। তো সবক দেই, কি বলি? বলি কি? বলো রব্বি ইয়াসসির, বলেন না আপনারা কি? রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ। প্রথম শব্দ রব্বি ইয়াসসির। আলমে আলাস্তু, আলাস্তু বিরব্বিকুম, নামি আলমে আলাস্তু। এই আলাস্তুর যে জগৎ, সেই জগতেও রব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? এই মাদ্রাসায় আসার পরেই প্রথমে বলে, বলো তুমি রব্বি ইয়াসসির, এ রব তুমি সহজ করে দাও, ওয়ালা তুআসসির, কঠিন কইরো না, ওয়াতাম্মিম বিল খায়র, তোমার কালাম সিনায় ভরতে আইছি, অল্প স্বল্প দিও না, পুরাটা তুমি আমার সিনায় ভরে দিও। রব রব বলতেছে, আবার বলে কি? রব্বি জিদনি ইলমা। এখানে পাকে একটা কথা বলি, যেই দুয়ার আগে কুল আছে ওই দোয়া মকবুল। বলেন বলেন সবাই, যেই দুয়ার আগে কুল ওই দোয়া কি? মকবুল না? একটা দোয়া আছে অকুল রব্বির হামহুমা, ইদগাম করতে গিয়ে বলে কুর রব্বির হামহুমা। তো কুর রব্বির হামহুমা আসলে হলো কুল রব্বির হামহুমা, বল তুই রব্বির হামহুমা। আল্লাহ বলতে বলছে, আমার পকেটে টাকা আছে, এই যে কথার কথা 20 টাকার নোট 3-4 খান আছে, আমি ওনারে বললাম আপনি আমার কাছে টাকা চান। উনি টাকা চাইলো, আর চাওয়ার পরে আমি পকেটে হাত দিয়ে খালি বাইর করলাম। আমার মতো ছোট লোক আর পৃথিবীতে হয় না। কেন? আমি তারে চাইতে বলছি, তারপরে আমি তারে দিলাম না। আমার মতো ছোট লোক হয় না। আমার আল্লাহর খাজানায় কোনো অভাব নাই, রহমতের অফুরন্ত খাজানা, বারাকার অফুরন্ত খাজানা। এই বারাকার ঘোষণা একটা পরে শোনাবো, বারাকার অফুরন্ত খাজানা ইনশাআল্লাহ বলে নেই, পরে যদি আবার ভুলে দেই। অফুরন্ত খাজানা, আল্লাহর খাজানায় কোনো কমি নাই। সেই আল্লাহ যেখানে বলবেন কুল, তুই চা, তুই বল, ওর মধ্যে একটা হলো রব্বির হামহুমা, আর একটা হলো রব্বিগফির ওয়ারহাম, আর একটা হলো রব্বি জিদনি ইলমা। এই জন্য কেউ যদি বাপ মার জন্য দোয়া করে কোনো সন্তান, আর যদি ঈমান নিয়ে ওই বাপ মা যেয়ে থাকে, যত গুনাহ করেই থাকুক, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেই দিবে। তো জোরে কওয়া যায় না সুবহানাল্লাহ? আমার না গলা ভাঙ্গা? এ ছাত্ররা তোমাদের গলা ভাঙ্গা নি? তো জোরে কও না কেন? জোরে সোরে সুবহানাল্লাহ কও। মাঝে মাঝে জোরে জোরেও বলতে হয় না, জোরে জোরে বলতে হয়। যাক, ওইদিকে যাব না, কথা লম্বা হয়ে যাবে। এমনি রাত অনেক হয়ে গেছে, দূরের থেকে লোক আসছে, দূর দূরান্ত থেকে, স্টেজ থেকে ওইটাও কিছু কিছু চলে গেছে। আমি দেখছি প্যান্ডেলের আশপাশে যারা আছে তারাও অপেক্ষা করতেছে কত তাড়াতাড়ি শেষ হবে, বাড়ি যাব। এই জন্য বেশি সময় নিব না, অল্প সময় নিতেছি। বলতেছি কি যে এরপরে হুজুর বলে কি, তুমি বলো কি বলবো? তো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই তালেবে ইলম যে এই দোয়া করে, নিশ্চিত এই দোয়া আল্লাহর কাছে মকবুল হয়ে যায়। কেন? আল্লাহ বলছেন ওয়াকুল, তুই বল, তুই চা, আমার সিফাতে ইলম থেকে আমি ইলম দিব, আমি দেওয়ার জন্যই তো তোরে চাইতে বলছি।
যে ইয়াকিন নিয়ে বলে রব্বি জিদনি ইলমা, আল্লাহ পাক তার ইলম বাড়াই দেয়। সুবহানাল্লাহ কয় না ভালো করে? তো মাদ্রাসা আসলে কি করে? বলো রব্বি ইয়াসসির, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি জিদনি ইলমা, রব্বি রব্বি রব্বি। কোরআন শরীফ শুরু করে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বুল আলামিন। নামাজ পড়ে, নামাজে দাঁড়াইয়া এরপরে সে কি পড়ে? প্রথমে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, রব রব রব। রুকু থেকে উইটা রব্বানা লাকাল হামদ, রব রব রব। সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মুনাজাতে হাত উঠাইয়া রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, রব্বানা ইন্নাকা জামিউন নাস। রব্বের ট্রেনিং চলতেছে, ট্রেনিং চলতেছে। ওই ট্রেনিং এর জায়গায় হলো মাদ্রাসা। যে রব 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 বলতেই থাকো, বলতেই থাকো। বলতে বলতে মৌত যখন এসে যাবে, মরার পরে কবরে শোভা, তোমারে জিজ্ঞেস করবে মার রব্বুকা, কে তোমার রব? তখন তোমার বলার আর কোনো থাকবে না, কষ্ট হবে না। তখন তুমি বলবা কি জানো? আমি আপনি বলতে পারবো যে দুনিয়াতে রব রব বলার অভ্যাস হয়ে যায়। হাদিসে পাকে নবীজি বলেন কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবাসুন। জীবন যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। মেরে মোহতারাম ভাইও, যে জীবন যাপন করবে রব রব বলতে বলতে, মৌতের সময় রব কইতে সমস্যা হবে নাকি? তো বলতেছিলাম যে আল্লাহ পাকের কাছে পছন্দ এ অন্ধ, আল্লাহ পাকের পছন্দ এতিম, আল্লাহ পাকের পছন্দ কাজের বুয়ার ছেলে। এই সবগুলো জিনিস মাথায় আমার আসা শুরু হয়েছে যখন ওই অন্ধরে দেখছি উঠে আসতেছে 30 পারা কোরআন শরীফ বুকে নিয়ে। অথচ এত ভারী কালাম, আশ্চর্য হবেন আপনারা। একবার আয়াত নাজিল হয় কোরআনে কারীম সূরা নিসা 5ম পারার 12 পৃষ্ঠার শেষ আয়াত। আমিও কিন্তু হাফেজ, আপনাদেরকে বলে ফেলাইতেছে আমিও হাফেজ। ভুল হইলে হাফেজরা ধরতে পারবো যদি ভুল বলি। 5ম পারার 12 পৃষ্ঠার শেষ আয়াত, লা ইস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। হাফেজ সাহেবরা কইতেছে হুজুর ভুল পড়তেছে, পরে বলতেছি কারণ। লা ইস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। মুমিনদের যারা ঘরে বসা আর যারা আল্লাহর রাস্তায় জিহাদরত তারা বরাবর না। এই সময় এই আয়াত নবীজি পড়ছেন, জিবরাইল পড়ে শুনাইছে, নবীজি এটা পড়ে শুনাইছেন। এই আওয়াজ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কানে গেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, উনি অন্ধ। তো উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওই সময় নবীজি আসন দিয়ে বসা, নবীজির হাঁটু হযরত যায়েদ ইবনে সাবিতের রানের উপর। হযরত যায়েদ ইবনে সাবিতকে কোরআন শরীফ সর্বপ্রথম জমা উনি করছেন হযরত আবু বকরের নির্দেশে। সর্বপ্রথম কোরআন শরীফ উনি জমা করছেন। এ আব্বা জান এদিক ওদিক তাকাইয়েন না, চোখের দিকে রাখো সবাই। হ্যাঁ, ছাত্রদেরকে বলতেছি। ওই যে একজন মাথা ধরে চোখ নিচের দিকে দেয়, বুড়ো হয়ে গেছে, হ্যাঁ, তাজা হয়ে এদিকে চাইয়ে থাকুক সবাই। তো নবীজির হাঁটু যায়েদ ইবনে সাবিতের রানের উপর, নবীজি আসন দিয়ে বসা। এই দিকের বাবাজিদেরকে বলবো এই দিক কাছাকাছি, কাছাকাছি আইসা গায়ে গায়ে মিশে বসে সুন্দর করে। মানুষ কম হোক সমস্যা নাই, দেখতে যেন সুন্দর লাগে। 3 কাতার মুসল্লি হইলেও তো নামাজ হয়, আবার 10 কাতার মুসল্লি হইলেও নামাজ হয়, 20 কাতার মুসল্লি হইলেও নামাজ হয়। কিন্তু শর্ত হলো যে কেউ যেন আগে পিছে না থাকে, কাতার যেন সোজা হয়। দিনই মাহফিল 50-60 জন হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু রংটা যেন মাহফিলের হয়। এটা কোনো রং না ওই যে মাঝখানে ফাঁক দিয়ে বসে আছে এই বাচ্চারা। এটার কি দরকার? গায়ে গায়ে মিশে বসবো। এখানেও দেখি ফাঁক দিয়ে বসা, কোনো ফাঁক থাকবে না, গায়ে গায়ে মিশে সুন্দর করে বসে যা। আমি যে কথা বলতেছিলাম ওই কথার দিকে ফিরে যাই। কেমন কালা! যায়েদ ইবনে সাবিতের রানে নবীজির হাঁটু। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ কি কইল? কি বলছে আল্লাহ? আল্লাহ বলে
যারা ঘরে বসা আর যারা জিহাদরত তারা বরাবর না, তা আমি তো অন্ধ। যদি আমার চোখ ভালো থাকতো আমি তো জিহাদে যাইতাম। এই ছেলে, এই যে ছেলেটা আর একদিকে চেয়ে রয়েছে, ও অন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কিছু বলবো না, মাপ চাইতেছি, আমি মনে করছি ভালো। যাই হোক, তো এখন উনি বলতেছেন যে আমার চোখ ভালো থাকলে আমিও তো যাইতাম। নবীজি বিভিন্ন যুদ্ধে যাইতে সময় মসজিদে নববীর ইমাম নিয়োগ করতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে। এমনকি তবুকের যুদ্ধে যখন যান তখনও ইমাম বানাইছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে রাদিয়াল্লাহু তাআলা। এত এবং নবীজি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখলে দাঁড়াইয়া সামনে গিয়া ইস্তেকবাল করতেন। সুবহানাল্লাহ, আগামীকাল বলবেন আপনারা, বলেন না সুবহানাল্লাহ জোরে সোরে, মরা মরা করে। নবীজি সামনে গিয়ে ইস্তেকবাল করতেন আর বলতেন কি যে ওর কারণে আমি আল্লাহর ধমক খাইছি। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আ'মা, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। এই যে আমার আল্লাহ আমারে ধমক দিছে ওর কারণে, এই কারণে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখলে নবীজি সামনে গিয়া তার ইস্তেকবাল করতেন, অভ্যর্থনা জানাইতেন। এত দামি সাহাব। তা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, আপনার ওই যে ফাঁক দিয়ে বসছেন, বয়স্ক মানুষ, আপনাদেরকেও বলবো কাছে আসেন, গায়ে গায়ে মিশে বসেন, এটা মাহফিলের রং না, বারে বারে আমাকে দিয়ে বলাইন না, আমি এগুলো দেখতে পারি না। ওই যে পিছনে যে বাচ্চারা বসা, তোমরাও সামনে আসো, গায়ে গায়ে মিশে বসো। যে কয়জন থাকবে সে কয়জন আদবওয়ালা হয়ে যান। এখন সাথে সাথে নবীজির চেহারার রং বিবর্ণ হয়ে যায়, নবীজির উপরে ওহী নাজিল হয়। মাত্র একটা বাক্যের অংশ, গায়রু উলিদ দরার, এতটুকু গায়রু উলিদ দরার, এটা মাদ্রাসার ছাত্ররা জানে। মুজাব মুজাবিলাই, মুজাব মুজাবিলাই। তো মুজাব মুজাবিলাই বাংলায় কেমন? যেমন আমার টুপি। আমার টুপি কথাটা কি কমপ্লিট না ইনকমপ্লিট? কি কমপ্লিট? অসম্পূর্ণ কথা। আমার দাঁত, এটা কি কমপ্লিট না ইনকমপ্লিট? ইনকমপ্লিট। আমার কোটি, কমপ্লিট না ইনকমপ্লিট? এই সবগুলোরে বলে মুজাব মুজাবিলাই। সুন্দর টুপি, এটা হলো মৌসুফ সিফাত। সুন্দর নাক, আমার নাক সুন্দর না, আমার নাক তো বুসা। যার নাক সুন্দর, এই যে আমার হেলাল ভাইজানের নাক কত সুন্দর, সুন্দর নাক। তো সুন্দর নাক এটা অসম্পূর্ণ কথা, সম্পূর্ণ না। তো মুজাব মুজাবিলাই মৌসুফ সিফাত, এটা অসম্পূর্ণ। গায়রু উলিদ দরার, একটা বাক্যের অংশ, দুইটা শব্দ, গায়রু উলিদ দরার, এতটুকু নাজিল হয়েছে। ওই সময় নবীজির হাঁটু হযরত যায়েদ ইবনে সাবিতের রানের উপর। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আল্লাহর কসম, আমার মনে হইতেছিল নবীজির হাঁটুর ভারে, ওজনে আমার রান চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। কই তো গবেষণা করে সবাই, জোরে সোরে আল্লাহু আকবার, না আরো জোরে আল্লাহু আকবার। এত ভারী কালাম, এত ভারী কালাম, কত ভারী, কত ভারী। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। মুরব্বি পান বানাইয়া খাওয়া যাবে না এখন, এমন পান রাইখে দেন, না না এমন খায়েন না, মানে আমার দিকে চাইয়ে থাকেন, আমারও পান খাইতে মনে চাবে পরে। আচ্ছা নাকে মুশকিল। আচ্ছা, কেমন ভারী? যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি এই কোরআন আমি নাজিল করতাম পাহাড়ের উপর, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তুমি দেখতা যে পাহাড় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ফেটে চৌচির হয়ে যেত। জোরে কই না সুবহানাল্লাহ? না ডকমত হয়নি, আরো জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, এর নমুনা আল্লাহ তাআলা দেখাইছেন
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক খ্রিস্টান পাদ্রী গিয়ে বলে কি যে শাহ সাহেব কি যে আপনাদের কোরআনও দুর্বল, আপনাদের মসজিদও দুর্বল, আপনাদের মাদ্রাসাও দুর্বল। এই আপনাদের মসজিদ মাদ্রাসা এর জন্য মানুষের কাছ থেকে কালেকশন করতে হয়, তা আপনাদের এই প্রতিষ্ঠানও দুর্বল, আপনাদের কোরআন শরীফ দুর্বল, আমাদের বাইবেলও শক্তিশালী, আমাদের গির্জাও শক্তিশালী। এই কথা বলার সাথে সাথে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কলিজায় গুঁতে লাগছে। উনি মনে মনে বললেন, আমার মালিকের কালামটা দুর্বল বললো, তো উনি লাভ দিয়ে উঠছে। ওনার ইমানই ওই চেতনা জায়গায় উঠছে, কি তুই আমার মালিকের কালামকে দুর্বল বললি? তোদের কোন গির্জা শক্তিশালী আমাকে বল, আমি যাব। তো বলছে যে দিল্লির অমুক গির্জা, চলো আমি যাব। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রওনা হয়েছে, ওনার পিঠে শত শত মুসলমান। কেউ ঝুলবে না, মাথা যেন না জ্বলে, চোখ যেন এইদিকে থাকে। এই ছাত্র একটা ঝুলতেছে, ঝুল না, হ্যাঁ, সাহাবিওয়ালা রং হয়ে যাক, যার মনে চায় আসবে, না মনে চায় না আসবে, যে কয়জন আসছে এই কয়জন নিয়েই কথা বলবো, আমার কোনো সমস্যা নাই। এখন ওনার পিছনে মুসলমান, পাদ্রীর পিছনে খ্রিস্টান, সব গিয়া গির্জার সামনে দাঁড়াইছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখ আমার মালিকের কালামের পাওয়ার দেখাই, আমার আল্লাহর কালামের শক্তি কত। তো উনি শুধু তেলাওয়াত করছেন এইভাবে। কোরআন তো আজীব, কোরআন ওয়ালাও আজীব হওয়া লাগে, কোরআন তো পাওয়ার ওয়ালা, কিন্তু যে পড়বে তারও পাওয়ার ওয়ালা হওয়া লাগে, মালিকের সাথে ওই সম্পর্ক করা লাগে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী উনি ওই গির্জার দিকে আঙ্গুল দিয়া তেলাওয়াত করছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। এতটুকু পড়ার সাথে সাথে গির্জা কাঁপতে আরম্ভ করে দিছে। সব মরা দেখতেছি, সুবহানাল্লাহ কইতে কত গবেষণা করে, জোরে সোরে সবাই বলে বলুক সুবহানাল্লাহ। গির্জা নড়া শুরু করছে। তো উনি আর একটু তেলাওয়াত করছেন, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এতটুকু পড়ার সাথে সাথে গির্জার সামনের অংশ ভাঙ্গা জমিনের উপরে পড়ে গেছে। এখন তো মুসলমানরা কয় আল্লাহু আকবার, আমরা আল্লাহু আকবার বললে কোনো দোষ আছে দেখি, বলে ফেলে আল্লাহু আকবার। তো মুসলমানরা আল্লাহু আকবার শুরু করছে, খ্রিস্টানরা কান্দাকাটি শুরু করছে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, কান্দিস কেন, আর একবার পড়বো, বাকিটাও পড়ে যাবে, আর একবার পড়বো, বাকিটাও পড়ে যাবে। এত ভারী কালাম, এত ওজনদার কালাম, এমন নূরওয়ালা কালাম, সেই কালাম আল্লাহ তাআলা নবীজির কলবে দিয়েছেন। আর ওই কালাম আল্লাহ তাআলা এই পর্যন্ত টাইনে নিয়ে আসছেন। আজ আমাদের একটা অন্ধ বাচ্চাও ওই 30 পারা কোরআন শরীফ তার সিনার মধ্যে নিয়ে ঘুরে বেড়াইতেছে। তো এইটা বড় আশ্চর্য জিনিস, আল্লাহর কাছে ওরে খুব পছন্দ হয়েছে, তাই ওরে দিছে। সবচেয়ে দামি জিনিস আল্লাহ ওরে দিছে, এর থেকে দামি কোনো জিনিস নাই। নবীজি দামি কোরআনের কারণে, লাইলাতুল কদর দামি কোরআনের কারণে, এই উম্মত শ্রেষ্ঠ কোরআনের কারণে। যত কিছু দামি হয়েছে, জিব্রাইল ফেরেশতাদের সর্দার কোরআনের কারণে। এই কোরআন সেই দামি জিনিস আল্লাহ জমা রাখছেন কার কাছে? অন্ধের কাছে। এতিম বাচ্চা কি যে তিলাওয়াত করে, শুনলে দিল গলে যায়, কলিজার তার ছিঁড়ে যায়। কি চমৎকার, আল্লাহর কাছে খুব পছন্দ তারা। এমন এক গল্প মনে পড়ে গেল যে এতিমরা, গরিবরা আল্লাহর কাছে কত পছন্দ, অন্ধরা আল্লাহ পাকের কাছে কত পছন্দ। এক এতিম ছিলেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। এই সোনার চান্দা কথা কইস না, তোদের কথাই তো কইতেছি। হ্যাঁ, আবার কেউ রাগটাক করে যে মাঝখানে যা আরে যা দেহে তাই শুধু টোকে। আমি তো মুদারে শিক্ষক, ওইভাবে আর কি কথাবার্তা বলি। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাপ মারা গেছেন অনেক আগে, ছোট্টবেলায় এতিম। মা ঘরে ঘরে কাজের বুয়া কাজ করে, আর ওই কাজ করে যা কিছু পায় ওই দিয়ে বাচ্চা নিয়ে চলে। এই দুইজন মিলে খাওয়া দাওয়া করে।
এই মা বাচ্চারে কোথাও দেয় নাই, সাথে সাথে রাখে। 6 বছর যখন বয়স হয়েছে, ঠিক 6 বছর বয়সে বাচ্চা নিয়া শুনছে যে অমুকখানে এক মাদ্রাসায় এক হাফেজ সাহেব আছেন, বড় আল্লাহর ওলি, সে খুব ভালো ছাত্র গড়ে, ছাত্র গড়ার কারিগর। যেমন আমার ভাইজান ছাত্র গড়ার কারিগর, এখানে আনছেন ছাত্র গড়ার কারিগর। কোন মাদ্রাসায় ভালো ছাত্র গড়ে সবার জানা আছে। ওই সময় ওই মহিলা উনি জানতে পারছেন বাইজিদ বুস্তামির মা যে অমুক জায়গায় এক মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার উস্তাদের কাছে ছাত্র দিলে ছাত্র খুব সুন্দর বনে। তো সেই ছাত্র গড়ার কারিগর উস্তাদের কাছে খুঁজতে খুঁজতে ওখানে ওনার মা গেছেন, গিয়া ছেলেরে দিছেন যে আমার এই ছেলেটা এতিম, ওরে আপনার কাছে দিলাম, আপনি ওরে ভর্তি করেন, আপনার কাছে রাখেন, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? তো ও যতদিন পর্যন্ত আল্লাহর ওলি না হবে ততদিন পর্যন্ত আপনি ওরে আমার কাছে পাঠাবেন না। ও আমি ছাড়া কখনো থাকে নাই, আপনার একটু জ্বালাতন করবে, যে জ্বালাতন করে আপনি ওরে ছুটি দিয়েন না, কথা দেন। উস্তাদ কথা দিছে, আচ্ছা ঠিক আছে আমি ছুটি দেব না। আর ওই পিচ্চি শুনছে যে মা বলছে আর উস্তাদ ওয়াদা দিছেন ছুটি দিবেন না। এখন ছুটি চায় না, কিন্তু ভালো লাগে না, একা একা বসে বসে কান্দে। একদিন বলতেছে, উস্তাদজি আমারে অল্প একটু ছুটি দেন, অল্প সময়ের জন্য ছুটি দেন, আমি শুধু যাবো, মারে একবার দেখবো। এই ছাত্ররা শুইনো ভালো করে, মারে একবার দেখবো, দেখে আবার চলে আসবো। তো উস্তাদজি মনে মনে বলতেছেন, যদি ছুটি দেই তাহলে ওয়াদা ভঙ্গ হয়ে যায়, আর যদি না দেই এই বাচ্চা ওর মন ভেঙে যায়, তা কি করব? তো বুদ্ধি আটলেন, আল্লাহ মাথায় বুদ্ধি দিয়ে দিল। উনি ওই কিতাবের এক জায়গায় দেখাইয়া বললেন, এই জায়গা থেকে এই পর্যন্ত যদি মুখস্থ করে একদিনে শুনাইতে পারিস তাহলে তোরে ছুটি দেব। পরে গিয়ে দেখে যে এত বেশি পড়া, ও মুখস্থ করতে 10-12 দিন দরকার। তো উস্তাদ মনে মনে বলতেছে, এই পড়াও শুনাইতে পারবে না আর আমারও ছুটি দেওয়া লাগবে না। তো মনে মনে ওই কিতাব দেখে পরে হঠাৎ করে মনে মনে কয় যে আমার মা না বলছে আল্লাহ সব পারে, উস্তাদ না বলছেন আল্লাহ সব পারে, এই জায়গায় যার একিন এসে যায়, ওই একিন নিয়ে যে মালিকরে ডাক দেয়, শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাই ওই একিন নিয়েই ডাকাডাকি করতেন। এই জন্য যেখানে গেছেন সেখানে আল্লাহ তাআলা নূরের বাতি জ্বালাইয়া দিয়েছে। একটা ফাঁকা জায়গা, বিরান জায়গার দিকে চোখ দিছেন, সেখানে কি হয়ে গেছে? আলো ঝলমল হয়ে গেছে। এই মাদ্রাসাও এই কয়দিন আগে স্বপ্নে দেখছে একজন, যে হযরত বলতেছেন যে হেলাল রে বলো আগে বাড়ু, আরো জামাত খুলে দেখ। কোন জামাত খুলতে কইছে? সামনের দিকে যাইতে কইছে, সামনের দিকে যাও। তো ইন্তেকালের পরেও এই সব মানাজির, দৃশ্যাবলী আল্লাহ তাআলা ওনারে দেখাইতেছে, উনি দেখতেছেন। এবং ওই কবরে বইসা বইসা মালিকের সাথে সম্পর্ক এখন আরো গভীর। অনেক বছর আগে একবার বলছিলাম যে আল্লাহর ওলিরা জীবদ্দশায় যতটা না শক্তি, ইন্তেকালের পরে শক্তি তার থেকে অনেক গুণ বেড়ে যায়। জীবদ্দশায় তো বেড়া থাকে, পর্দা থাকে, ইন্তেকালের পরে তো কোনো পর্দা থাকে না, তখন শক্তি বেড়ে যায়। তো উস্তাদ মার মুখে শুনছি, উস্তাদের মুখে শুনছি আল্লাহ সব পারে। তো ওই কিতাবপত্র রাইখা নামাজ 2 রাকাত পড়া এই কচি কচি 2 হাত মালিকের দরবারে উঠেছে। এখন তো হলো অবস্থা হলো বুড়া হুজুর দোয়া করবে, হ্যাঁ বুড়া হুজুর দোয়া করবে, অমুক বড় হুজুর দোয়া করবে। না না না, নিয়ম কি? এই মাসুম হাত, কচি হাত মালিকের কাছে খুব পছন্দ। তো ওই কচি হাত, সে ওই 2 হাত উঠাইয়া দোয়া করতেছে। কি দোয়া? আল্লাহ তুমি না সব পারো, উস্তাদজি বলছেন এইটুকু মুখস্থ করে শুনাইতে পারলে ছুটি দিবে, তো তুমি আমারে মুখস্থ করাই দাও। আল্লাহ রেখেছে, তোমরা শুনতেছো না? ছাত্রদেরকে তুমি বলছে, আপনাদেরকে না। শুনতেছো তোমরা? দোয়া করছে আর দোয়া করছে। এরপরে গিয়া কিতাব ধরছে, যে দিক দিয়ে যায় ওইটাই মুখস্থ হয়ে যায়। এই করতে করতে অল্প সময়ের মধ্যে ওই কয়েকদিনের পড়া সব মুখস্থ হয়ে গেছে।
উস্তাদের কাছে চলে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার উস্তাদজি? পড়া শোনেন। পড়া শোনাবি? হ্যাঁ। যে পড়া তোরে দিছি পুরাটা? হ্যাঁ শুনে দিছে। শুনে দিছে, এখন তো ছুটি না দিয়ে পারে না, ছুটি দিয়ে দিছে। ছুটি দিয়ে দিছে, বাড়ি গেছে। কি খুশি, আজকে মারে দেখবে। আরে মার মা মারে দেখ তো, মার দরওয়াজায় দাঁড়াইয়া গিয়া, লম্বা সময় লাগছে যাইতে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো গিয়ে দরওয়াজায় কড়া নাড়ছে। কে? আমি বাইজিৎ। কোন বাইজিৎ? মা তোমার পোলা। না আমার পোলা না, আমার পোলা তো আসবে সেদিন যেদিন সে ওলি হবে, তার আগে তো আমার ছেলে আসবে না। আমার বাইজিদের আসার টাইম হবে সেদিন যেদিন সে আল্লাহর ওলি হবে। ছাত্রদেরকে বলছিলাম, তোমরা পাগড়ি পুগড়ি নিয়ে আড্ডা টাড্ডা না দিয়া এখানে এসে বসো। এরা সাইডে দাঁড়াইয়া পাগড়ি নিয়ে আড্ডা দিতেছে। না, তোমাদের উপর কিন্তু মনটা খারাপ হইতেছে। তোমরা কেন আইসা এখানে বসে মাহফিল জমজমাট করো না? তোমরা ওইদিকে আড্ডা দিতেছো। তোমাদের এই সময় কত বাবা তোমরা। আর কেউ যেন রাগ না হয়। আমি এইসব দেখলে, এইসব দৃশ্য বাইরে করলে করুক, কিন্তু চোখের সামনে করলে ওইটা দেখলে খারাপ লাগে, না বললে পারি না। তো এখন মা বলতেছে যে না, আমার বাইজিৎ তো অলি হয়ে পড়ে আসবে, তার আগে তো আসবে না। বুঝে ফেলছে মা গেট খুলবে না, মা গেট খুলবে না। মা দরজা খোলে নাই, ওখান থেকে ফিরে আসছে। ফিরে আসছে যখন উস্তাদ যখন চেহারা দেখছে, তা চেহারা দেখার পরেই বুঝছে ঘটনা ঘটছে। মা দরজা খুলে নাই, দুই মুখ টুক চোখ টোক লাল, বুকের মধ্যে টাইনে নিয়ে বলতেছেন, কি রে বাবা কি খবর? উস্তাদজি আম্মু দরজা খুলে নাই, আমি আপনার কাছে হয়তো আরো ছুটি চাবো, কিন্তু আপনি আমাদের ছুটি দিয়েন না, আপনি আমাদের ছুটি দিয়েন না। আল্লাহর খুব পছন্দ হয়ে গেছে কাজের বুয়ার ছেলে, আল্লাহর খুব পছন্দ হয়ে গেছে, আমার আর ছুটি দিয়েন না। আর ছুটি দেয় না একদিন দুই দিন না, 16 বছর। কত বছর? আজকে ছাত্ররা খালাতো বোনের বিয়া, মামাতো বোনের বিয়া, অমকের আকিকা, তমকের আকিকা, ছুটি নিয়ে দরখাস্ত আইনে পেশ করে, ছুটি দেন। আরে আশ্চর্য কারবার, তুমি তলেবে এলেম, এই কামের জন্য তোমার ছুটি। 16 বছর কোনো ছুটি না নিয়া উস্তাদের কাছে পড়ে থাকছে। 16 বছর পরে এক রাত্রে উস্তাদ স্বপ্নে দেখতেছেন, নবীজি বলতেছেন, বাইজিদরে আর রাখার দরকার নাই, ওরে পাগড়ি পরাইয়া ওরে তুমি পড়াই দাও। বাইজিদকে আর রাখার দরকার নেই, বাইজিদরে খেলাফত দিয়ে দাও। উস্তাদ ঘুম থেকে লাফ দিয়ে উঠা তাহাজ্জুদের নামাজ পড়বেন, তার আগে যে দেখি বাইজিদ কি করে। বাইজিদের রুমে গেছেন, বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলের রুমের সামনে গিয়ে দেখেন সিজদায় পড়া, মালিকের কদমে পড়া গিড়গিড়াইয়া কাঁদতেছে। উস্তাদ দাঁড়াই দাঁড়াইয়া ওই দৃশ্য কতক্ষণ দেখলেন। সিজদার থেকে মাথা উঠাইছে, মাথা উঠানোর পরে কাছে আইনা বুকের সঙ্গে জড়াইয়া নিজের মাথার পাগড়ি খুলে তার মাথায় বাঁধিয়ে দিছে। বাঁধিয়ে দিয়ে বললেন, এবার যাও। আর সুসংবাদ দিলেন, খেলাফত আমার পক্ষ থেকে না, নবীজির পক্ষ থেকে তোমাকে খেলাফত দেওয়া হবে, যাও। এই বাইজিদ মুস্তামি এখন বাড়ি গেছে। বাড়ি গিয়ে যখন দরওয়াজায় টুকা দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মা বলতেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে? আমি বাইজিদ। হ্যাঁ এটাই তো আমার বাইজিদ, আমার শুনে আমি বুঝছি বাইজিদ। দরওয়াজা খুইলা বুকের সঙ্গে জড়াইয়া চুমু টুমু খাইয়া বললেন, আমার একটা কাম করতে হবে, তুই একটু বয়। গিয়া ওযু কইরা নামাজ 2 রাকাত পড়া মালিকের কাছে হাত উঠাইছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত উঠাইছে, আল্লাহ আমার ইচ্ছা ছিল আমার বাইজিদকে আল্লাহর ওলি দেখবো আমি, সেজন্য আল্লাহর ওলি হয়ে যায়। আজ আমার বাইজিদ তোমার ওলি হয়ে গেছে, আমার আর দুনিয়ায় থাকার কোনো শখ নাই। এখন যখন তুমি ডাক দাও তখনই আমি যাইতে রাজি। এই লম্বা ঘটনা শোনানো আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য শুধু এতটুকু,
বাইজিদ বুস্তামি কাজের বুয়ার ছেলে, কিন্তু সুলতানুল আউলিয়া। কি হয়েছে? সুলতানুল আউলিয়া, মালিকের খুব পছন্দ। আল্লাহ পাকের কেন যেন এতিমদেরকে খুব পছন্দ হয়। ঘটনা মনে পড়ে যায়, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, উনিও তো এতিমই ছিলেন। এতিমই ছিলেন, আল্লাহ আল্লাহ, এতিম ছিলেন। মা উনাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে। মাদ্রাসায় ভর্তি করে, মাদ্রাসার কাম কি? ইংরেজি তো শিখাবেই আমার ভাইজান, এখানে ইংরেজি শিখাবে, আরো অনেক কিছু আধুনিক শিক্ষা দিবে, কিন্তু আসল শিক্ষা কি দেয়? ইংরেজি বললেও তার মধ্যে আল্লাহ বলে, ইংরেজি বললেও তার মধ্যে রব বলে, ইংরেজি বললেও তার মধ্যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, রব্বের দিকে দাওয়াত দেয়, জাহান্নামের ভয় দেখায়, জান্নাতের আগ্রহ জাগায়, জাহান্নাম থেকে কেমনে বাঁচা যায়, জান্নাতে কেমনে যাওয়া যায়, সেই কথাগুলোই তো বলে। ভাষা ভিন্ন হইতে পারে, থিম কিন্তু একই, মূল জিনিস একই, রব রব রব। রব্বের সাথে সম্পর্ক জোড়ে। মাদ্রাসায় আসলেই ফাঁকে এই কথাটা বলে দেই, মাদ্রাসায় আসলেই ঢোকার সাথে সাথেই মক্তবের হুজুর প্রথম বলে, আমাদেরকে সবক দেওয়ার জন্য নেয় যে 40 জন ছাত্র হেফজে সবক নিবে, 30 জন ছাত্র নাজেরা শুরু করবে, হুজুর সবক দিয়ে দেন। কোন কোন মাদ্রাসায় 100-150 ছাত্র কোরআন শরীফ সবক নিবে, হিফজের সবক নিবে, হুজুর সবক দিয়ে দেন। তো সবক দেই, কি বলি? বলি কি? বলো রব্বি ইয়াসসির, বলেন না আপনারা কি? রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ। প্রথম শব্দ রব্বি ইয়াসসির। আলমে আলাস্তু, আলাস্তু বিরব্বিকুম, না আমি আলমে আলাস্তু। এই আলাস্তুর যে জগৎ, সেই জগতেও রব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? এই মাদ্রাসায় আসার পরেই প্রথমে বলে, বলো তুমি রব্বি ইয়াসসির, এ রব তুমি সহজ করে দাও, ওয়ালা তুআসসির, কঠিন কইরো না, ওয়াতাম্মিম বিল খায়র, তোমার কালাম সিনায় ভরতে আইছি, অল্প স্বল্প দিও না, পুরাটা তুমি আমার সিনায় ভরে দিও। রব রব বলতেছে, আবার বলে কি? রব্বি জিদনি ইলমা। এখানে পাকে একটা কথা বলি, যেই দুয়ার আগে কুল আছে ওই দোয়া মকবুল। বলেন বলেন সবাই, যেই দুয়ার আগে কুল ওই দোয়া কি? মকবুল না? একটা দোয়া আছে অকুল রব্বির হামহুমা, ইদগাম করতে গিয়ে বলে কুর রব্বির হামহুমা। তো কুর রব্বির হামহুমা আসলে হলো কুল রব্বির হামহুমা, বল তুই রব্বির হামহুমা। আল্লাহ বলতে বলছে, আমার পকেটে টাকা আছে, এই যে কথার কথা 20 টাকার নোট 3-4 খান আছে, আমি ওনারে বললাম আপনি আমার কাছে টাকা চান। উনি টাকা চাইলো, আর চাওয়ার পরে আমি পকেটে হাত দিয়ে খালি বাইর করলাম। আমার মতো ছোট লোক আর পৃথিবীতে হয় না। কেন? আমি তারে চাইতে বলছি, তারপরে আমি তারে দিলাম না। আমার মতো ছোট লোক হয় না। আমার আল্লাহর খাজানায় কোনো অভাব নাই, রহমতের অফুরন্ত খাজানা, বারাকার অফুরন্ত খাজানা। এই বারাকার ঘোষণা একটা পরে শোনাবো, বারাকার অফুরন্ত খাজানা ইনশাআল্লাহ বলে নেই, পরে যদি আবার ভুলে দেই। অফুরন্ত খাজানা, আল্লাহর খাজানায় কোনো কমি নাই। সেই আল্লাহ যেখানে বলবেন কুল, তুই চা, তুই বল, ওর মধ্যে একটা হলো রব্বির হামহুমা, আর একটা হলো রব্বিগফির ওয়ারহাম, আর একটা হলো রব্বি জিদনি ইলমা। এই জন্য কেউ যদি বাপ মার জন্য দোয়া করে কোনো সন্তান, আর যদি ঈমান নিয়ে ওই বাপ মা যেয়ে থাকে, যত গুনাহ করেই থাকুক, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেই দিবে। তো জোরে কওয়া যায় না সুবহানাল্লাহ? আমার না গলা ভাঙ্গা? এ ছাত্ররা তোমাদের গলা ভাঙ্গা নি? তো জোরে কও না কেন? জোরে জোরে সুবহানাল্লাহ কও। মাঝে মাঝে জোরে জোরেও বলতে হয় না, জোরে জোরে বলতে হয়। যাক, ওই দিকে যাব না, কথা লম্বা হয়ে যাবে। এমনি রাত অনেক হয়ে গেছে, দূরের থেকে লোক আসছে, দূর দূরান্ত থেকে, স্টেজ থেকে ওইটাও কিছু কিছু চলে গেছে। আমি দেখছি প্যান্ডেলের আশপাশে যারা আছে তারাও অপেক্ষা করতেছে কত তাড়াতাড়ি শেষ হবে, বাড়ি যাব। এই জন্য বেশি সময় নিব না, অল্প সময় নিতেছি। বলতেছি কি যে এরপরে হুজুর বলে কি, তুমি বলো কি বলবো? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এ তালেবে ইলম,
যে এই দোয়া করে নিশ্চিত এই দোয়া আল্লাহর কাছে মকবুল হয়ে যায়। কেন? আল্লাহ বলছেন ওয়াকুল, তুই বল, তুই চা, আমার সিফাতে এলেম থেকে আমি এলেম দিব, আমি দেওয়ার জন্যই তো তোরে চাইতে বলছি। যে এই ইয়াকিন নিয়ে বলে রব্বি জিদনি ইলমা, আল্লাহ পাক তার এলেম বাড়াই দেয়। সুবহানাল্লাহ কয় না ভালো করে? তো মাদ্রাসা আসলে কি করে? কয় বলো রব্বি ইয়াসসির, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি জিদনি ইলমা, রব্বি রব্বি রব্বি। কোরআন শরীফ শুরু করে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বুল আলামিন। নামাজ পড়ে, নামাজে দাঁড়াইয়া এরপরে সে কি পড়ে? প্রথমে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, রব রব রব, রুকুত থেকে উইটা রব্বানা লাকাল হামদ, রব রব রব, সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মুনাজাতে হাত উঠাইয়া রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, রব্বানা ইন্নাকা জামিউন নাস। রব্বের ট্রেনিং চলতেছে, ট্রেনিং চলতেছে। ওই ট্রেনিং এর জায়গা, ওই ট্রেনিং এর জায়গাই হলো মাদ্রাসা। যে রব 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 বলতেই থাকো, বলতেই থাকো। বলতে বলতে মৌত যখন এসে যাবে, মরার পরে কবরে শোভা, তোমারে জিজ্ঞেস করবে মার রব্বুকা, কে তোমার রব? তখন তোমার বলার আর কোনো থাকবে না, কষ্ট হবে না। তখন তুমি বলবা কি জানো? আমি আপনি বলতে পারবো যে দুনিয়াতে রব রব বলার অভ্যাস হয়ে যায়। হাদিসে পাকে নবীজি বলেন কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবাসুন। জীবন যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। মেরে মোহতারাম ভাইও, যে জীবন যাপন করবে রব রব বলতে বলতে, মৌতের সময় রব কইতে সমস্যা হবে নাকি? কেন? জীবন ভর তো কি বলছে, এই বলছে। আর মজার কাহিনী মনে পড়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, উনি মৃত্যুসজ্জায় শায়িত, সাকারাতের অবস্থা শুরু হয়ে গেছে। এমন সময় ওনার পাশে বসে একজন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এমন সময় ওই সাকারাতের অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারক পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ার পরে আবারও ওই লোক কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, রে বেটা, তুই আমারে কেন পেরেশান করতেছিস? আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি না, শুনিস নেই? আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো পড়লাম, তুই তো শুনলি, এরপরে আবার তুই আমারে তালকিন করিস কে কইছে তোরে তালকিন করতে? আমারে ডিস্টার্ব করিস না। তার মানে তখন উনি জান্নাতের মানাজির দেখতেছেন, জান্নাতের মানাজির দেখতেছেন, ওই দৃশ্যাবলী দেখতেছেন। এই সময় ওনার পাশে বইসা বইসা লা ইলাহা ইল্লাল্লাহ কয়, তুই আমার ডিস্টার্ব করিস না। ফাল্লাযী আনা ফীহি খায়রুম মিম্মা তাদউনানি ইলাইহি। আমার নবীজি সাহাবীদেরকে বলছিলেন কুমু আন্নি, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, কুমু আন্নি, যাও তোমরা, সরো এখান থেকে। ফাল্লাযী আনা ফীহি খায়রুম মিম্মা তাদউনানি ইলাইহি। আমি যার মধ্যে আছি বড় চমৎকার দৃশ্য দেখতেছি। নবীজির ওয়ারিস আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বলতেছেন, এই আরে আমি তো কলেমা পড়ছি, তুই আমার ডিস্টার্ব করিস না, তুই আমার ডিস্টার্ব করিস না। ইন্তেকালের পরে ওনাকে একজন স্বপ্নে দেখে, তো হুজুর কেমন আছেন? জান্নাতুল ফিরদাউসে আছি। আপনার উস্তাদজির খবর কি? উস্তাদজি মানে ইমামে আজম আবু হানিফা। উস্তাদজি মানে কি? ইমামে আজম আবু হানিফা। তার খবর কি? তো উনি তো এত উপরে, ওনার দিকে তাকাইলে আমার মাথার টুপি পড়ে যায়। এত উপরে কে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তো বলতেছিলাম যে জীবন যাপন এমন করবে, মৌত তার এমন হবে। মৌত যার এমন হবে, কবরে প্রশ্ন করবে মার রব্বুকা, কে তোমার রব? তখন বলবে কি, আরে এই নিয়েই তো ব্যস্ত ছিলাম। তো সুবহানাল্লাহ কওয়া যায় না জোরে সোরে? এই নিয়েই তো ব্যস্ত ছিলাম। মাদ্রাসা তো এই কামের জন্য আমারে রব বলাইছে, প্রথম আমার জুবান দিয়ে রব বের করাইছে। আমারে তো নামাজে দাঁড় করাইয়া প্রথমে আমারে দিয়ে বলাইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো রুকুতে গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আযীম। আমি তো দাঁড়াইয়া বলছি রব্বানা লাকাল হামদ। আমি তো সিজদায় গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আলা। আরে আমি তো হাত উঠাইয়া রব্বি রব্বি বলতে বলতে এই পর্যন্ত আইছি। তো আজকে আবার কিসের প্রশ্ন মার রব্বুকা? আমার রব আল্লাহ,
এই বলার পরে প্রথম প্রশ্নের জবাব যে দিয়ে ফেলবে আর পরের প্রশ্নের নিয়ে কোনো ঝামেলা হবে না, এটা অটোমেটিক পার হয়ে যাবে, অটোমেটিক পার হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। তো বলতেছিলাম, তো মা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কাকি মানে হলো কি রুটিওয়ালা, কাকি মানে কি রুটিওয়ালা। ওই অঞ্চলের আঞ্চলিক ভাষা ছিল কাক। পিচ্চিরা তোরা ভালো করে শুনিস, হ্যাঁ এদিকা এদিকা দুষ্টুমি করিস না। হ্যাঁ, তো আমি আবার সবাইরে দেখি, না দেখে তো কথা কওয়া যায় না। ওই যে পিছনে বসে রয়েছে এক একজন মোটামুটি আধা কিলোমিটার দূরে, এই আধা কিলোমিটার দূরে বসার কোনো মানে আছে? এদিকে চলে আসেন, এখানে মসজিদের সাথে মিশলে মজলিসটা বড় দেখা যাবে, সুন্দর দেখা যাবে, মাশাল্লাহ। একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, আইসে যান। ওই যে মুরব্বী একজন মনে হয় যেন খুব বুড়া, অত বুড়া না, আসেন সামনে, আসেন সামনে, আসেন সামনে চলে আসেন। তো বলতেছিলাম, আর এই যে এখানে কয়টা বসা, এই যে মোবাইল দেখতেছে বসে বসে, যে এইগুলোর সামনে আসতে, ওই যে পিচ্ছি মোবাইল দেখতেছে, এই মোবাইল দেখিস না, এদিকে আয়, সামনে আয়, হ্যাঁ ওখান থেকে উঠে সামনে আয়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখন তো মোটামুটি একটা চেহারা হয়েছে। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, ওনার মা ওনারে মাদ্রাসায় দিছে। আজীব ঘটনা শুনাইতেছে, আরো মজার ঘটনা শোনাবো। হ্যাঁ, আরো মজার ঘটনা শোনাবো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ওনারে মাদ্রাসায় ভর্তি করছে, ওনারও বয়স 6 বছর। এখন তো 3.5 বছর বয়স, 2.5 বছর বয়স, এদেরকে নিয়ে স্কুলে ভর্তি করে, এগুলো শরীয়তে জায়েজ নাই। এই 2.5 বছর 3 বছরের বাচ্চা মার কোল ছাইড়া, এই মাগুলো বাপগুলো বড় জালেম, এর নিজে চাকরি করবে, জব করবে, আর এই বাচ্চাটারে এই মাদ্রাসায় ফেলাই দিয়ে চলে যায়, কোনো কিন্ডার গার্ডেনে ফেলাই দিয়ে চলে যায়। এই ছেলেগুলো, এই মেয়েগুলো পিতামাতার স্নেহ থেকে যে বঞ্চিত হয়, এই বঞ্চিত করার অধিকার পিতামাতার নাই। তাকে তুমি আদর দিবা, সোহাগ দিবা, কমপক্ষে 6-7 বছর পর্যন্ত তারে আর কোনো প্রেশার দিবা না তাকে। আরে 2.5 বছর 3 বছর থেকে প্রেশার, তার পিছনে যে ব্যাগ, ওর থেকে ওজন বেশি, ওই ওজন বেশিওয়ালা ব্যাগটা কান্দে নিয়ে স্কুলের দিকে হাইটে যায়, শীতের মধ্যে ঠকঠক করতে করতে কাঁপতে কাঁপতে যায়, ইংলিশ মিডিয়ামের ড্রেস পইরা ওদিকে ছুটছে। তো কি বলবো আর, ওইটা বলতে গেলে অন্য কথা, ওইদিকে এখন যাব না। যেটা বলতে চাইতেছিলাম, তো মা ভর্তি করে দিয়ে আসছে, তো ভর্তি করে দিয়ে আসছে। এখন মাদ্রাসা তো মক্তব আগে চলতো সকাল থেকে নিয়ে 9টা-10টা পর্যন্ত, 9টা পর্যন্ত 10টা পর্যন্ত চলতো। এরপরে বাড়ি আইসা গোসল টোসল কইরা, নাস্তা টাস্তা কইরা, এরপরে বই নিয়ে স্কুলে যাইতো। এই মাদ্রাসায় যাতে পড়তে না পারে, মক্তবের জন্য পড়তে না পারে, এই জন্য এই শুয়াররা, এই কুত্তারা করছে কি, কিন্ডার গার্ডেন একেবারে মর্নিং থেকে শুরু করছে, কয়েক শিফটে। কেন? যে মুসলমানের বাচ্চা যাতে মাদ্রাসা যাইতে না পারে। কিন্তু কি আশ্চর্য কারবার, ওরা বিয়ে পর্যন্ত করছে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা মেয়েদের জন্য। আর মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় একেবারে আলিফ পাতাসা থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত সব মেয়েদেরকে টাকা দেওয়া লাগে। আমরা যারা পুরুষ মাদ্রাসায়, ছেলেদের মাদ্রাসার যারা পরিচালক, আমাদের জন্য খুব কষ্ট হয়। মেয়েদের মাদ্রাসার পরিচালকদের কষ্ট হয় না। মাশাআল্লাহ, বছরের শেষে একবার জানলাম এক মাদ্রাসার এক বছরে মুনাফা হয়েছে 24 লাখ। আর আমার মাদ্রাসা প্রতি বছর কি হয়, ঋণ হয় না। তো এখন টাকা দিয়ে দিয়ে ভর্তি হইতেছে এবং টাকা দিয়ে পড়তেছে, আর ওরা বিনা পয়সায় বিয়ে পর্যন্ত পড়াবে, আর এখানে টাকা দিয়ে পড়বে। এই মেয়েদের সংখ্যা এত বাড়তেছে, এখন হাইয়াতে উলিয়ায় ছেলেদের থেকে মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যা বেশি, এবং মহিলা মাদ্রাসার সংখ্যা এখন ছেলেদের মাদ্রাসার থেকে কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। একটু বলি না জোরে সোরে আল্লাহু আকবার। ये नूर खुदा है ये कभी बुझ न सकेगा, ये नूर खुदा है ये कभी बुझ न सकेगा, जितना ही दबाओगे उसे वो उभरता रहेगा। এটা আল্লাহর নূর, এইটা নিভার জিনিস না, এটা আল্লাহ তাআলা জ্বালাবেনই জ্বালাবেন, এটা দাও দাও করে জ্বলতেই থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। তো বলতেছিলাম, মা তো মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আইছে, তো দিয়ে আসছে
কারণ ছুটি হয় 9টা-10টার দিকে। ওই ছুটির সময় ছুটি পাইয়া বাড়িতে এসে মারে বলে, আম্মি আম্মি কাক দে দো কাক। কাক মানে রুটি। আম্মি কাক দাও, কাক দাও, রুটি দাও। মা বলতেছে কি, এই ছাত্ররা শুনো, ইমান বানাইতে হয়। মা বাবা যারা আছেন, ছাত্রদের মা বাবা যাদের কানে আওয়াজ যাইতেছে, তারা শুনেন বাচ্চাদের ইমান কেমনে মা বানায়। তো বলতেছে কি যে আমার কাছে চাস কেন? আমি তোরে মাদ্রাসায় ভর্তি করে দিছি না, কোরআন শরীফ পড়িস না? হ্যাঁ। তো কোরআন যার, খাবার চাবি তার কাছে, আমার কাছে না। তো কেমনে চাবো? জায়নামাজ বিছাই দিলাম, এই বসে বসে দোয়া করবি আর খাবার আল্লাহ দিবে। এই দোয়া টোয়া কইরা গিয়া আলমারি খুলবি অমুক জায়গা। ওই আলমারি খুললে দেখবি তোর আল্লাহ তোরে খাবার দিয়ে গেছে। মা বলে গেছে। তো উনি ওই বসে বসে যায় নামাজে বসে নামাজ 2 রাকাত পড়া, আল্লাহ ভোক লাগি হ্যাঁ কাক দে দো, কাক দে দো, আল্লাহ খিদা লাগছে কাক দাও, কাক দাও, রুটি দাও, রুটি দাও, খিদা লাগছে। আর মা এই ফাঁকে রুটি বানাইয়া গরম গরম রুটি ওই নির্দিষ্ট জায়গায় রেখে আসছে। তো নামাজ দোয়া টোয়া শেষ কইরা ওখানে গিয়া আলমারি খুলছে, খুলে দেখে বাহ গরম গরম রুটি। আম্মি আম্মি কি মেরে রব ने मुझे काक दे दी है, আমার আল্লাহ আমার রুটি দিয়ে দিছে, খাও। একদিন 2 দিন 3 দিন বেশ কিছুদিন যাওয়ার পর একদিনের ঘটনা, মা কোথাও গেছে কোনো এক কাজে। তো মা কোথাও গেছে, আর বেটিদের গল্প খুব জমে, আমাদের গল্প অত জমে না। মহিলারা একখানে হইলে খুব জমে। এই জন্য নবীজি 2 মহিলা একখানে হইতে নিষেধ করছেন, মহিলাদের ইজতেমা নিষেধ করছেন, যে এরা বইলেই জিজ্ঞেস করবে কিরে তোর কানের দুলটা কত টাকা দিয়ে কিনছিস, তোর শাড়ি এইটা কবে কিনলি, আরে আমার জামাই যে শাড়ি দিছে আমার পড়তেই মনে চায় না। এই সব গাল গল্প তাদের চলে। হ্যাঁ, আর হেলাল ভাইজানের সাথে যদি আমরা বসি, ভাইজান চট্টগ্রাম শহরে মসজিদ করার দরকার, ওই পঞ্চগড়ের ওখানে একটা প্রতিষ্ঠান করার দরকার। মানুষ সব কাদিয়ানি হয়ে যেতেছে, মানুষ সব কি হয়ে যেতেছে, বদ্দিন হয়ে যেতেছে, বেদাতের আখড়া সব জায়গা, এই রমরমা বেদাতের অবস্থা, এগুলো কেমনে দমন করা যায়, এর জন্য ফিকির করা দরকার। এই সব আলোচনা হয় পুরুষরা একত্রিত হইলে, পুরুষরা একত্রিত হইলে। আর মহিলারা একত্রিত হইলে তোমার নাকের ফুল কানের দুল, আরে নাকের ফুল কানের দুল, গলার হার, শাড়ি, এইসব নিয়ে আলোচনা হয়। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সুবহানাল্লাহ, উনি ওই দিন হয়েছে কি ওই সখীদের সাথে গল্প করতে করতে ভুলে গেছেন যে এই টাইমে আমার ছেলে বাসায় আসবে। এখন যখন হঠাৎ করে ঘড়ি তো ছিল না, সূর্যের দিকে তাকাইয়া দেখেন আরে টাইম তো হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যাই। কিন্তু মনে মনে বলতেছে আল্লাহ যদি আইসে গিয়ে থাকে আর যদি খাবার না পায়, তো এতদিন আমি যে চেষ্টা করলাম আমার চেষ্টাটা ব্যর্থ, ওর ইমানটা নষ্ট হয়ে যাবে। আমি তোর ইমান বানাইতে চাইছি। আহা, এই মনে মনে বলতে বলতে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে মা বাড়ি গেছে। বাড়ি গিয়ে দেখে ছেলে রিল্যাক্স মুডে শুয়ে রয়েছে, কোনো টেনশন নাই, নো টেনশন, শোয়া। যাই কাইনে ধৈরা বুকের মধ্যে নিয়া, अब्बू कैसा हाल है? अल्हम्दुलिल्लाह अच्छा हो मैं। क्या क्या हाल है बताओ ना। कब मैं घर आया तुम नहीं मिली, तो मैंने मुसल्ला बिछाया, मेरे रब से काक मांगी, मैंने जाके वो मुअय्यन जगह जो है वहां पहुंचा और वहां देखा गरम गरम रोटी है, बस मैंने ले लिया, खा लिया। सुभानाल्लाह, आगामीकाल कब सब আমি গিয়া ওখানে গিয়ে দেখি গরম গরম রুটি। মা খুশিতে, মার চোখে 2 পানি, আল্লাহ আমার সাধনা সার্থক। এখনকার মারা কি করে, বাপরা কি করে, দরমিয়ানে কারে দরিয়া তখ্তা বন্দম কর দাই, দরমিয়ানে কারে দরিয়া তখ্তা বন্দম কর দাই, বাজমি গুই কে দামন তর মকুন হুশিয়ারে বাস। টেলিভিশনও দিয়ে দিছো, আবার টাচ মোবাইলও দিয়ে দিছো সন্তানের হাতে। এরপরে হেলাল সাহেবের কাছে এসে দোয়া চা, হুজুর দোয়া করে দেন আমার ছেলেটা যেন ভালো হয়ে যায়। কোরআন তার হাতে দাও নাই, কোরআন তার হাতে দাও নাই, তোমারে কোরআন পড়তে দেখে না, তোমার ঘরে কোরআন কারীমের তিলাওয়াত নাই,
তোমার ঘরে সারাক্ষণ টেলিভিশন চলে, জি জি সিনেমা না কি একটা আছে ওইটা চলে, সিরিয়াল দেখো, তুমি বসে বৈশা তোমার পেটের মধ্যে বাচ্চা, ওই বাচ্চা ওই পেটে থাকতে থাকতেই তোমার কানে যে আওয়াজ যায় ওইটা তার সিনার মধ্যে বৈশা যায়। মেরে মোহতারাম ভাইও, এর আগে অন্য কাহিনী আরো আছে, কিছু সাইডে দিয়ে বলছি। তো বলার মাকসাদ, এবার মার খুশিতে দুই চোখে পানি এসে যায়, পানি এসে যায়। মা বলে আল্লাহ আমার সাধনা সার্থক। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেমন হইছে এতিম, দেখো কি এতিম। আচ্ছা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এতিম, এর কথা আসতেছে তাই বলতেছে এতিম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইর নাম হলো মুহাম্মদ, বাপের নাম ইদ্রিস, মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি। সামনে এসে বসেন না, চেয়ার খালি রাখছেন কেন? আসেন। ও তাই, আমার যদি টয়লেট থাকে তাহলে আমি কি করব? ভালো, মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এই যে মানে শ্রোতারা কয় যে আমি একটু বাথরুম থেকে আসি, আমার কি দরকার নেই? এই যতক্ষণ আছে অতক্ষণ সব বন্ধ, এগুলা এখন আপাতত মুলতবি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নাম মুহাম্মদ। এই যাদের মা বাইচা আছে, বাপ বাইচা আছে, তারা যেন কান খুলে শুনে এখন যা বলতেছে। এই ভিন্ন জায়গা না, গায়ে গায়ে মিশা, ওইটা এইদিকে এসে কাছে এসে, হ্যাঁ কাছে এসে গায়ে গায়ে মিশে বসবে, কোনো ফাঁক রাখার দরকার নেই। হ্যাঁ, ওই যে এখানেও ফাঁক রেখে দিছে, ফাঁক রাখেন না, ফাঁক রাখেন না। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এতিম ছিলেন, গরিব। এই ছাত্ররা, আমি কিন্তু কথা সব ছাত্র নিয়ে বলতেছি, তো কান খুলে শুনতে হবে। একেবারে গরিব, পাথরের উপরে লিখতেন কষ্ট করে যেটা দরকার পড়তো। খাতা কলম কেনার মতো, ওই যুগের খাতা কলম কেনার মতো পয়সা করে ছিল না। একটু দেখি আইসে গেছেন হযরত, উনি বলে আল্লাহ পয়সা করে ছিল না। তো সেই লোক ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, মেরে মোহতারাম ভাইও, উনি পড়াশোনা করতেন। এবার সবাই জোরে সোরে বলেন না একবার আল্লাহু আকবার, আর একবার আলহামদুলিল্লাহ। কেন? আমার বড় ভাইজান হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুম, হযরত নানুপুর রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, উনি আইসে গেছেন। আর ওই যে কয় কি বলে, মানে সূর্য উঠে গেলে মোমবাতি তো আর তেমন আলো দেখা যায় না। এখন সূর্যই আইসে গেছে, এখন আর আমারে তেমন একটা দেখা যাবে না। তবে ওনার আকর্ষণে কতক্ষণ বসেই রেখা এই ফাঁকে কিছু বইলে নেই, হ্যাঁ এই ফাঁকে কিছু বলে নেই। তো কথাটা একটা স্টেশনে পৌঁছে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, এই ভালো করে শুনবো এই কথাটা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি ওই ছোটবেলায় এদিক ওদিক গিয়ে পড়াশোনা করতেন, কিন্তু আল্লাহ স্মরণ শক্তি এমন দিছিল, যেখানে যাইতেন যা পড়তেন মুখস্থ হইতো। অল্প বয়সে হাফেজ হয়েছেন, হাদিসও অনেক সিনার মধ্যে জমা হয়েছে। 22 বছর বয়সে হজে গেছে। তার আগের একটা ঘটনা হলো কি, যে মার খেদমত করতেন। তো মার খেদমতের ওনার সিস্টেম ছিল, মার মাথার চুল এটা বিলি দিয়া, মাথা মুথে টিপে দিয়া, হাত পা টিপে দিয়া, ঘুমটুম যখন বুঝতেন যে মা ঘুমাই পড়ছে, তখন মার পায়ের তলায় জিব্বে দিয়ে চাটা দিতেন। একদিন হইল কি, মনে করছে মা ঘুমাই পড়ছে, তখনও মা ঘুমান নাই। তো উনি জিব্বে দিয়ে পায়ের তলায় চাটা দিছে। মা লাফ দিয়ে উঠছে, বাবা মুহাম্মদ কি করিস? কেন মা, তুই যে আমার পায়ের তলায় চাটা দিলি? না, আমি তোমার পায়ের তলায় চাটিনি। তো কি করলি? আমি আমার জান্নাতে চাটা দিছি। এ হয় মাদ্রাসার ছাত্র, এ হয় দ্বীনি ইলম পাইলে তার মনের অবস্থা। সে কি বলে, আম্মু হাদিসে পাকে নবীজি বলছেন, ইন্নাল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত। কিন্তু ওই মা হইতে হবে যেই মা পেটে বাচ্চা নিয়ে টেলিভিশন দেখে, যেই মা পেটে বাচ্চা নিয়ে পার্কে ঘুরে বেড়ায়, যেই মা পেটে বাচ্চা নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে গিয়া হ্যাপি বার্থডে টু ইউ ইউ এই নাচানাচি করে, ওই মা না। মা তো ওই মা হইতে হবে যেই মা গভীর রাত্রে মালিকের কদমে সিজদা দিয়া গিড়গিড়াইয়া কান্দে, যেই মা কোরআনে কারিমের তিলাওয়াত করে, ওই তিলাওয়াত
যে বাচ্চা পেটে থাকে ওই বাচ্চার উপরে প্রভাব ফেলায়। এই জন্য বাচ্চা সে জন্মের পরে তার মারে কোরআন শরীফ পড়তে দেখে, মা কোরআনে কারিম নিয়ে বসা, বাচ্চা পাশে বসা, বাচ্চা আঙ্গুল চালায়, মা নামাজ পড়ে, বাচ্চা মায়ের সঙ্গে সঙ্গে সিজদা দেয়, বলা লাগে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু কালে ছোট্টবেলায় নবীজি সিজদায় গেছেন। হুসাইন গিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠের উপরে বসে গেছেন। পিঠের উপরে বসার পর নবীজির সিজদা কতটুকু হইতো, নফল নামাজে কতটুকু হইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাতের বেলায় নবীজি তাহাজ্জুদ পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমারে জিজ্ঞেস করিস না ওই নামাজের সৌন্দর্য কেমন, ওই নামাজ কত লম্বা কত লম্বা, এটা আমারে জিজ্ঞাসা করিস না। দাঁড়াইতেন তো দাঁড়াইতেন, মনে হইতো যেন পিলার একটা দাঁড়াই রইছে, কোনো নড়াচড়া নাই, লম্বা টাইম। রুকুতে যাইতেন, মনে হইতো আর বুঝি উঠবেন না। রুকুর থেকে উঠতেন, মনে হইতো যেন আর সিজদায় যাবেন না। সিজদায় গেলে এত লম্বা, আমি আয়েশার ভয় হয়তো নবীজি ইন্তেকাল করছেন, সিজদার মধ্যে দুনিয়ার থেকে চলে গেছেন। আমি পায়ের মধ্যে আঙ্গুলের মধ্যে চিমটি দিতাম, চিমটি দিয়ে বুঝতাম যে না এখনো মারা যান নাই, বেঁচে আছেন। নবীজির নফল নামাজের সিজদা এত লম্বা হইতো। আমি দেখলাম আমার এক ছাত্র কয়েকদিন আগে ওরে ইমাম বানাইয়া ফজরের নামাজ পড়ছি। মাঝে মাঝে এই 2 নম্বরই কাম আমি করি। সেটা হলো কি, যে মাহফিল থেকে ফিরতে রাত্র 3টা, 3:30, 4টে বাজে যায়। এখন ঘুমাইলে তো ফজর কাজা হয়ে যাবে, তো ঘুমাই না। তখন ছাত্রপাত্র কয়েকজন ডাইকে একজন ইমাম বানাইয়া নামাজ পড়ি। তো কয়েকজন ডাইকে আইনে একদিন নামাজ পড়লাম এর মধ্যে। তো এখন যখন ইমামতি করতেছে, এখন এক রুকুতে আমি 11 বার পড়লাম সুবহান রাব্বিয়াল আযীম। এক রুকুতে 11 বার পড়া। আমি বেচারা এখন মাথা মুতে ব্যথা, তাড়াতাড়ি ঘুমাবো, তুই তাসবিহ পড়তেছিস 11 বার। কিন্তু ও যখন সুন্নত শুরু করছে, ওর নিজের সুন্নত, তখন দেখি যে ওঠে আর নামে হয়ে যায়। তো এই যে নবীজি যখন মুসল্লি নিয়ে ইমামত করতেন, ইদা সাল্লা বিন নাস, যখন মানুষকে নিয়ে নামাজ আদায় করতেন, তখন একটা ভারসাম্যপূর্ণ নবীজির অবস্থা ছিল, মিডিয়াম এতেদালের সাথে করতেন। কিন্তু একা যখন নামাজ পড়তেন, কি যে লম্বা সিজদা হইতো, এটা আমি আপনি কল্পনাও করতে পারবো না কত লম্বা হইতো। হযরত হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি সিজদা দিছেন। আমার ছাত্র, আমার মাদ্রাসার নায়েবে মুহতামিম, আমার খুব মহব্বতের মানুষ, তো সে বয়সে আবার আমার থেকে 3-4 বছরের বড়, কিন্তু আবার আমার ছাত্র। আমি তো কুটিকালে মুদারিসি শুরু করছি, দাড়ি মাত্র অল্প স্বল্প 2-1টা গজাইতেছিল। সেই ছবি আমার মোবাইলে আছে, ওইটা কেউ দেখলে বিশ্বাসই করবে না এই বয়সে কেউ হাদিস পড়ায়, তার কাছে কে হাদিস পড়ছে। যাই হোক, তো সে আমার বুড়া ছাত্র। তো ওই বুড়া ছাত্র সে বলতেছে কি, হুজুর হাফেজ হুজুর একদিন সিজদায় গেছেন, আমি কামরাঙ্গীরচর ছিলাম, তো আমি চিন্তা করলাম যে দেখি সুবহান রাব্বিয়াল আলা কয়বার পড়ে। তো গুনার তো আর কোনো সিস্টেম নাই। উনি যখন সিজদায় গেছেন, তা আমি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা গুইনে পড়া শুরু করছি। কইলে আমি 35 বার পড়ছি, তারপরে হাফেজ হুজুর সিজদার থেকে মাথায় উঠছে। কতবার? 35 বার। এমন না শুন এরকম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এমন করে একেবারে সহি শুদ্ধভাবে মদ গুন্না আদায় করে ঠিকঠাক মতো এই 35 বার পড়ছি। তো হাফেজজি যদি 35 পড়েন, তাহলে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি 35 পড়তেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির শায়েখ মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী উনি কত পড়তেন। তো এটা চিন্তা করার, সেখানে নবীজির সিজদা কত লম্বা। তো নবীজির লম্বা সিজদা, পিঠের উপর চড়ে বসছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন নবীজির যতটুকু পড়ার অতটুকু পড়া শেষ, সিজদার থেকে মাথা উঠাবেন, এমন সময় মনে মনে ভাবছেন হুসাইনের নামাই দেই, উঠে যায়। জিবরাইল এসে কয় কি, আল্লাহ নিষেধ করছেন, হুসাইন নিজে ইচ্ছায় নামবে, পরে মাথা উঠাবে। কেন? বলে হুসাইন দেখুক তার নানা সিজদা কত লম্বা দেয়, তোমার ছেলে দেখুক তুমি কেমন কোরআন শরীফ পড়ো, তোমার কন্যা দেখুক তুমি কেমন কোরআন শরীফ পড়ো, তুমি কেমন সিজদা দাও, তুমি কেমন নামাজ পড়ো। তোমার ঘরে তুমি তোমার বাচ্চার সামনে টেলিভিশন দেখবা, বাচ্চারে সারা দুনিয়ার আকাম কুকাম সব দেখার জন্য তারে টাচ মোবাইল কিনে দিবা, আর হুজুরের কাছে এসে দোয়া চাবা, হুজুর দোয়া করে দেন ছেলেটা যেন ভালো হয়ে যায়। এ কেমনে হয়? মার ওইরকম হওয়া লাগে।
তো মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি তার মা ওই যে ছেলে বলছে যে তোমার পায়ের নিচে আমার জান্নাত, ওই সময় মায়ের ভিতর থেকে এক দোয়া বের হয়েছে। ওই দোয়ায় ইমাম শাফিরে কোথায় নিয়ে যায়? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হজে গেছেন, এমনি হজ করতেন নিয়মিতই। ওই সময় ওনার বয়স 22 বছর। 22 বছর বয়সে হজে গেছেন, হাইটে যাইতেছেন, এক বুড়া বসে বসে খাইতেছে। তো ওই বুড়া ডাক দিছে, ইয়া শাবাব তাআল কুল মাই, এ যুবক আয় আমার সাথে খা। বলার সাথে সাথে বসে গেছে।